শরিয়া আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার ইশতেহার প্রকাশ করেছে ইসলামী আন্দোলন। অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলামীর গঠনতন্ত্রে ইসলামী আদর্শের কথা থাকলেও তাদের প্রকাশ করা ইশতেহারে নেই ইসলামী রাষ্ট্র তৈরি করার কোনো বার্তা। প্রশ্ন আসে, তবে কি এটি জামায়াতের দীর্ঘমেয়াদী রাজনৈতিক আদর্শের পরিবর্তন? সম্প্রতি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ভারতীয় ম্যাগাজিন দ্য উইকে দেওয়া এক সাক্ষাৎকারে সরাসরি বলেছেন, জামায়াত একটি প্রগতিশীল ও মধ্যপন্থী ইসলামী দল। আমিরের দেওয়া এই বক্তব্য এবং দলটির নতুন ইশতেহার বিশ্লেষণ করলে বোঝা যায়, জামায়াত তাদের আদি আদর্শ থেকে সরে এসেছে এবং কৌশলগত কারণেই এখন আধুনিক রাজনীতিতে মত্ত হয়েছে। ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামী ইশতেহারের সবচেয়ে বড় পার্থক্য ফুটে উঠেছে আদর্শিক জায়গায়। ইসলামী আন্দোলন তাদের ৩০ দফার মূলে রেখেছে শরিয়াকে প্রাধান্য দিয়ে। তারা রাষ্ট্র ব্যবস্থাকে ধর্মীয় অনুশাসনের ধাঁচে সাজানোর অঙ্গীকার করেছে। অন্যদিকে জামায়াতের ইশতেহারে জনতার ইশতেহার মেনে রাষ্ট্র পরিচালনার কথা উঠে এসেছে। নির্বাচন উপলক্ষে ঘোষিত ইশতেহার বিশ্লেষণে দেখা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াত ইসলামী উভয়ই আদর্শগত দিক থেকে ইসলামী রাজনীতির কথা বললেও বর্তমানে জামায়াত তাদের আদর্শের পরিবর্তন করেছে। ইসলামী আন্দোলন যেখানে সরাসরি শরিয়া শাসনের আদর্শিক অবস্থানে অনড় রয়েছে, সেখানে জামায়াত ইসলামীর দীর্ঘদিনের চেনা ইসলামী রাষ্ট্র স্লোগানটি ইশতেহারে লক্ষ্য করা যায়নি। উল্লেখ্য, বুধবার বিকেলে রাজধানীর পুরনো পল্টনে জনপ্রত্যাশার ইশতেহার নামে দলীয় ইশতেহার ঘোষণা করেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। অপরদিকে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে জনতার ইশতেহার নামে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ইশিতা আক্তার, সময়ের আলো।